অন্না ও অন্না কিতা হইছে কও কিতা? একটু বালা বড় রান্দা খাওয়াও কিচ্ছু আমি তো জানিও, আমিও তালেকা ব্যবস্থা করিয়া রাখছি। কিতা ব্যবস্থা করছো আজকে কিতা রানবাই? আজকে আমি মোরগ পোলাও রানবো, স্পেশাল মোরগ পোলাও। ও ফাটাফাটি যাও তে তাড়াতাড়ি রান্দিলাও। আচ্ছা, মোরগ পোলাও রান্দার লেগে আমি কেন 2টা সোনালী মুরগিরে খাটিয়া পিস করিয়া দই আনি লইছি। মাংসটা আমি একটু মেরিনেট করে লইমু। প্রথমে আমি টক দই দিলাইমু, সামান্য একটু লবণ দিলাইমু, 1 চামচ মরিচের গুঁড়া দিমু। এখন আমি দই, লবণ আর মরিচরে বালা করে ফেটি লইমু। এখন আমি মাংসগুলারে মেরিনেট করিয়া অল্প সময় লেগে রাখি দিমু। মেরিনেট করা শেষ। এখন আমি মোরগ পোলাওর লেগে একটু মশলা রেডি করে লিম। এখানে আমি একটু জয়ত্রী, জায়ফল আর একটা স্টার এনিস লইছি। আমি এখন কুলাত বাজিয়া গুঁড়া করে লিম। আমার মশলা বাজা হয়ে গেছে, এখন গুঁড়া করে লিম। আমার গুঁড়া হরা শেষ, তুললেইরাম। এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিলাম, 2 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে মোরগ পোলাওটা খালি ঘি দিয়েও রান্না করতে পারবা। আমি এখন তেজপাতা, গরম মশলা দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটারে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজবো। আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ জিরা বাটা দিলাম। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি জয়ত্রী, জায়ফলের গুঁড়াটা দিলাম। আমি 2 চামচ পরিমাণ কাঠবাদাম বাটা দিলাম। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারবা। আমার কাছে চীনা বাদাম আসলো না, দেখা কাঠবাদাম দিছি। চিকেন ম্যারিনেট করার সময় আমি লবণ দিছিলাম, এখন আমি সামান্য পরিমাণে লবণ দিব। এখন আমি 1/2 কাপ পরিমাণে জল দিলাম। মশলাটা আমার কষানি হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলা দিলাম। আমি 40 মিনিটের মতো চিকেনগুলা ম্যারিনেট করছি। যত বেশি সময় ম্যারিনেট করবা তত বেশি খাইতে স্বাদ হইব। এখন আমি ঢাকনা দিয়া গুড়িয়া মাংসটারে বালা করে সিদ্ধ করে নিলাম। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 7-8টা আলু বুকারা, 10-15টা কিশমিশ আর 7-8টা কাঁচামরিচ দিলাম। টক দই দিছি আমি ম্যারিনেট করার সময়। এখন 7টা ব্যালেন্স করার লেগা 1 চামচ চিনি দিলাম। আপনারা যারা চিনি বালা পাইন না তারা এটা স্কিপও করতে পারবা। চিকেনটা আমি আরো 5 মিনিটের লেগা ঢাকা দিমু যাতে জলটা পুরোপুরি শুকাই যায়, কোনো জল থাকতো না। আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকাই গেছে। এখন আমি চিকেনগুলা আলাদা করে লিম। মশলাটা আমি আলাদা বাটি তুললাম। মশলাটা আমি পোলাও রান্নার সময় ব্যবহার করবো। এখন আমি পোলাও রান্নার লেগা বড় ডেকটা বয়াই দিমু। পরিমাণ মতো তেল দিলাম, গরম মশলা, তেজপাতা দিলাম, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। আমি এখন সামান্য পরিমাণে শাহি জিরা দিলাম। তাহলে আমার মোরগ পোলাওটা হয়ে গেল শাহি মোরগ পোলাও। শাহি জিরা দেওয়ায় দারুণ একটা গ্রান বাড়ার। আমি পেঁয়াজটা বেশি ভাজতাম না, হালকা ভাজমু। এখন আমি 1 কেজি পরিমাণে পোলাওর চাল লইছি। আমি 1 ঘন্টা আগে ভিজাইয়া দইয়া রাখছি। এখন আমি চাউলটা দিলাম। চাউলটারে এখন আমি সুন্দর করিয়া বাজি লইমু। আর পোলাওর চাউলটা আপনারা সবসময় 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখার চেষ্টা করবা, তাহলে পোলাওটা খুব জর্জর হইব। আমার চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ আর কিশমিশ দিলাম। আমি আগে যে চিকেনের মশলাটা তুলিয়া রাখছিলাম, এখন এই মশলাটা দিলাম। 1 কেজি পোলাওর চাউলে আমি এখানে 1.5 কেজি পরিমাণে জল দিলাম, গরম জল। চিকেনের মশলার মধ্যে আমার লবণ দেওয়া আছে, এখন সামান্য লবণ দিব।
এখন আমি 3 চামচ গুঁড়া দুধ দিলাম। আমার জলটা শুকাইয়া আইছে, চাউলের জলে সমান হয়ে গেছে। এখন আমি দমে দিলাম। আমি 10 মিনিটের লেগে দমে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন দেখি পোলাওর কি অবস্থা। খুব সুন্দর হয়েছে পোলাওটা। এখন আমি কিছু পোলাও তুলি লাইমু। এখন আমি চিকেন গুলা পোলাওর মাঝে সাজাইয়া দিলাইমু। কিছু বেরাস্তা ছিটাইয়া দিলাইরাম। এখন আমি 1 চামচ পরিমাণে কেওড়া জল দিলাইরাম, তাইলে রেস্টুরেন্টের মতো পোলাওটা হইব। আমার বাচ্চারা ডিম খাইতে ভালো পায়, ওতালে আজকে আমি পোলাওর মধ্যে ডিমও দিমু। এখানে আমি 2 আলি আঁশের ডিম লইছি। এখন আমি বাকি পোলাওগুলা দিয়া চিকেনের উপরে আরেকটা লেয়ার দিলাম। এখন আমি 2 চামচ ঘি দিলাম। বাকি বেরেস্তাও সুন্দর করে দিলাম। এখন আমি মোরগ পোলাওটা আরো 20 মিনিটের লেগে একেবারে লো ফ্লেমে দম দিমু। 20 মিনিট দমে দেওয়ার পরে আমার মোরগ পোলাওটা কমপ্লিট। আস্তা বারে গ্রানে লই লইছে। এখন আমি পোলাওটা ট্রেত লই লইমু। অবশেষে আমার শাহী মোরগ পোলাও বানানি কমপ্লিট। বাহ, কি সুন্দর হয়েছে দেখতে। অন্না ফাটাফাটি, খাইতেও খুব স্বাদ লাগবো। ধরো মোরগ পোলাওটা খাইয়া দেখো কেটা হয়েছে। যে ঘ্রাণ বাড়াইছে এটা খাওয়ার মতো নাই। ঘ্রাণে বোঝা যায় যেটা খুব বেশি স্বাদ হইব। অন্না একবারে আমি ডাহাত গিয়া খাইছিলাম মুরগ পোলাওটা, সেই একবারে অথেন্টিক হয়েছে, ডাহার মতো হয়েছে। খুব বেশি স্বাদ। যে লাগে না যে আমি মনে হয় যে আমি রেস্টুরেন্টে খাইলাম, ওরকম স্বাদ হয়েছে না। তুমি একটু টেস্ট করে দেখো কিলাম হয়েছে। স্বাদ না? কি একটা সুন্দর ফ্লেভার না? মশলা কম, খুব স্বাদ একটা ফ্লেভার। স্বাদ হয়েছে। থ্যাংক ইউ তোমারে আমার বানিয়ে দেওয়ার লাগে।